এগুলো হচ্ছে থার্ড অপশন। তাহলে আমার ক্ষেত্রে প্রথম অপশন হচ্ছে তাহলে অ্যালাইনমেন্ট হচ্ছে প্রথম অপশন। অ্যালাইনমেন্ট নষ্ট করেছে, তার মানে আমি অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবো আগে। 2 নম্বরে কি মাসেল নিয়ে কাজ করবো। তো অ্যালাইনমেন্ট কারেকশন করতে গেলে আমার অটোমেটিক মাসেল নিয়ে কাজ করতে হবে। তাহলে থার্ড অপশন হচ্ছে লিগামেন্ট, আদার্স ইস্যু যদি থাকে। তাহলে ফ্যাক্টর অনুসারে এটা আসে আমার থার্ড অপশন হিসেবে। যেহেতু গঠন প্রবলেম, আমার কাজ কি, যেমন সাপোজ গাড়ির চাকা নেই, 4 চাকার মধ্যে 1 চাকাই নেই, তাহলে আমি 3 চাকা নিয়ে নিশ্চয়ই ড্রাইভ করতে পারবো না। আমার আগে চাকা জরুরি, তাহলে গঠন জরুরি আগে। বুঝতে পারছেন? আমার এটা তাহলে আমার প্রথম পারপাস হচ্ছে আমার স্যাক্রাম কেমন আছে দেখুন। আমি যদি এর লাইনটা নিই, এখানে যদি অ্যাঙ্গেলটা নিই, এটা প্রায় 60 ডিগ্রি উপরে হবে, তাই না? আমি যদি এই সারফেসের সাথে অ্যাঙ্গেলটা নিই, তাহলে এটা প্রায় 60 ডিগ্রি উপরে হবে সেন্টার স্লপ অ্যাঙ্গেল। তাহলে আমার টার্গেট হচ্ছে 45 তাহলে এখানে আমার জন্য ডিস্ক কোনো কিছু ম্যাটার করে না। কিন্তু এখানে ডিস্কে দুটো ফাইন্ডিংস আছে যেগুলো নিয়ে আমাদের জানা লাগবে। এরকম এক্সট্রা তো আমি আর পাইনি, এর জন্য রেখে দিয়েছি। আচ্ছা, এখানে দেখলে মনে হচ্ছে না ডিস্কটা নিচের দিকে চলে আসছে? হ্যাঁ, এখানে দুইটা অ্যাপিয়ারেন্স আছে। এখানে মোটা, তাই না? জি। কিন্তু এখানে ঘাটটা চিকন। জি, বোঝা যাচ্ছে কি? জি। এই দুটো ফিচার হচ্ছে আমাদেরকে খুব কমন না, বাট খুব মারাত্মক জিনিস। আমরা ওই যে এক্সট্রুশন আর সিকোস্ট্রুশন করছি না? আচ্ছা, এটাকে বলে হচ্ছে ইনফেরিয়র মাইগ্রেশন। ডিস্ক যখন আমাদের আগের ছবিটাতে যাই, আচ্ছা এটা তো নিচের দিকে নাই, তাই না? ডিস্ক কি নিচের দিকে গেছে? না স্যার, ডিসপ্লেসমেন্ট হয় সরাসরি সোজা গেছে, সোজা। তাহলে এটাতে কি হইছে? ইনফেরিয়র, নিচের দিকে আসছে। তাহলে এটাকে বলে ইনফেরিয়র মাইগ্রেশন। যদি ডিস্কের উপরের অংশ চেঞ্জ না হয়ে, ঘাড়ের অংশ চেঞ্জ না হয়ে নিচের দিকে নেমে আসে, তাহলে এটাকে বলে ইনফেরিয়র মাইগ্রেশন। কিন্তু যদি ঘাড় নিচের দিকে হয়ে যায়, ঘাড় যদি ন্যারো হয়ে যায়, তাহলে এটাকে বলে টিয়ার ড্রপ অ্যাপিয়ারেন্স, চোখের পানি, টিয়ার ড্রপ অ্যাপিয়ারেন্স। মানে সিকোয়েস্টেশন, এটা হচ্ছে সিকোয়েস্ট্রেশনের প্রি স্টেজ। এখানে খুব সাবধান হতে হবে। রোগী দেখার ক্ষেত্রে আমরা বলছিলাম টিয়ার ড্রপ যেটা আমরা বলছিলাম যে দুটার ক্ষেত্রে, মানে মাইগ্রেশন যখনই থাকবে, এটা আইদার সুপিরিয়র হোক, ইনফেরিয়র হোক বা টিয়ার ড্রপ হোক, এখানে সাবধান হয়ে যেতে হবে। এই যে আমরা বলছিলাম যে আমরা অ্যানুলার টিয়ারের ক্ষেত্রে স্লো যাব, এটাও সেম ম্যাথড। কারণ কি, এর পরের স্টেজই হচ্ছে সিকোয়েস্ট্রম, শুধু এখান থেকে সেপারেট হয়ে যাবে। স্যার নিচের দিকে গেলে যেন কি বলে ইনফেরিয়র মাইগ্রেশন, ইনফেরিয়র মাইগ্রেশন। এটা হচ্ছে টিয়ার ড্রপ লাগ, এটা হচ্ছে সিকোয়েস্ট্রেশনাল প্রি স্টেজ। টিয়ার ড্রপ কি উপরের দিকে গেলে না, টিয়ার ড্রপ চোখের পানি, চোখের পানি। নেক যদি ন্যারো থাকে, ডিস্কের নেক যদি ন্যারো থাকে, তাহলে এখানে দুটোই আছে। আমরা যদি এটার দিকে খেয়াল করি, তাহলে এটা নেক ন্যারো আছে আর এটা মোটা আছে, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র মাইগ্রেশন, এটা হচ্ছে টিয়ার ড্রপ। কিন্তু এখানে আমাদের ম্যাটার করে না কেন? ওই যে আমরা বললাম অ্যাঙ্গুলেশন। তার মানে এই রোগীর কোন এই রোগীর যে প্রবলেম আছে, এটা ডিস্ক রিলেটেড না, গঠনগত, অর্থাৎ বোনসের গঠনগত পরিবর্তনের জন্য। ঠিক আছে? ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে যদি পুরো ডিস্ক বেরোয়, যদি ক্যানেলে চলে আসে, যদি নার্ভের মুভমেন্টে সে বাধা তৈরি না করে, তাহলে আমাদের জন্য কোনো সমস্যা নেই। স্যার তার মানে তাকে যখন ফ্লেকশন প্রোটোকলে দিব, এটা সমাধান হয়ে গেলে তখন কি এগুলো আপনাকে সমস্যা? এগুলো আমাদের জন্য প্রবলেম না, এই রোগীর ক্ষেত্রে প্রবলেম না। এই রোগীর প্রবলেম হচ্ছে যে নিচের কার্ভেচার। ঠিক আছে? তাহলে স্যার ওইটার জন্য আমরা কি করব আর কি করব না, মানে কোনটার জন্য? ওই স্যার যে টিয়ার ড্রপের ক্ষেত্রে বা ইনফেরিয়র মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা স্লো যাব। ওই যে অ্যানুলার টিয়ারের মতো স্লো এন্ড স্টেডি, মানে দেখবো, সিম্পটম অবজারভেশন করব। এই পেশেন্টের ক্ষেত্রে পেইন প্রায়োরিটি আগে, পেইন প্রায়োরিটি আগে। মানে রেঞ্জের চেয়ে পেইন ম্যানেজমেন্টের প্রায়োরিটি হবে আগে। মানে আমরা অনেক সময় রোগী পাইলেই করি কি, খুব অ্যাডভান্স প্রোটোকলে চলে যায়। মেটাকুলার স্কুলের ম্যানিপুলেশন দিয়ে দিই। ম্যানিপুলেশন কি? সে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তার জন্য আমরা এটা অনেকেই জানি না, ম্যানিপুলেশন কিন্তু একটা ডায়াগনস্টিক টুল। জানি জানি অ্যানেস্থেসিয়া, এপিডুরাল অ্যানেস্থেসিয়া এবং ম্যানিপুলেশন ডিস্ক প্রলাপসের ডায়াগনস্টিক। অর্থাৎ এটা দিয়ে ডিস্ক প্রলাপস আছে কিনা ডায়াগনোসিস করা হয়। যদি সিম্পটম অ্যাট ইনস্ট্যান্ট চলে যায়, তাহলে বুঝতে হবে এটা ডিস্ক প্রলাপসিস। আবার যদি ম্যানিপুলেশনে অ্যাট ইনস্ট্যান্ট, মানে সাথে সাথে ব্যথা কমে গেল, তাহলে এটা ডিস্ক প্রলাপসিস। কিন্তু ম্যানিপুলেশনের পরে আবার ব্যথা অ্যাপিয়ার হবে, এই সিম্পটমটা বেশিক্ষণ স্থায়ী হবে না, আবার অ্যাপিয়ার হবে। তাহলে এটা ডায়াগনস্টিক টুল।
ম্যানিপুলেশন ট্রিটমেন্টের চেয়ে ডায়াগনস্টিক হিসেবে বেশি ব্যবহার করে, কিন্তু আমরা করি উল্টা। ট্রিটমেন্ট ম্যানিপুলেশন কোন কনসেপ্টের অংশ? আউট অফ টপিক কথা বলি। সিরিয়াস কতক্ষণ প্রিন্সিপাল? সিরিয়াসের ট্রিটমেন্ট প্রিন্সিপাল কি? না না ট্রিটমেন্ট প্রিন্সিপাল কি? সিরিয়াসের প্রথম ট্রিটমেন্ট কি? না না হয় না। প্রথম ম্যাকেনজি প্রোটোকল। ফিজিওলজিক্যাল রেঞ্জ না 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 লাস্টে হচ্ছে স্টেরয়েড, তার আগে হচ্ছে ম্যানিপুলেশন, তার আগে মোবিলাইজেশনের আগে হচ্ছে ডিটিএম এর আগে হচ্ছে ফিজিওলজি। প্রথম হচ্ছে ডিটিএফএম প্রথম হচ্ছে এফএম মানে ফ্রিকশন। ফ্রিকশন ওর দুইটা টাইপ আছে, একটা জিটিএফএম, একটা ডিটিএফএম একটা জেল ক্লাসিফিকেশন করে কি দিয়ে, একটা স্কেল আছে বলে গ্রান্টার কিং রেটিং স্কেল। ওই স্কেল অনুসারে হচ্ছে ওই ফ্রিকশন মেসেজের ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে? কি বলে? গ্রান্টার কিং রেটিং স্কেল, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে ক্লাসিফাই করা হয়। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার ট্রিটমেন্ট প্রোটোকল। 2 নাম্বার কি? মোবিলাইজেশন। 3 নাম্বার হচ্ছে ট্রাকশন, না সরি ম্যানিপুলেশন, তারপর হচ্ছে ট্রাকশন, তারপর ইনফিল্ট্রেশন। তার মানে ম্যানিপুলেশন ফার্স্ট প্রায়োরিটি ট্রিটমেন্ট না, ম্যানিপুলেশন ফার্স্ট প্রায়োরিটি ট্রিটমেন্ট। যদি ফার্স্ট প্রায়োরিটি তাহলে আগেই রাখে, তার মানে এটা থার্ড প্রিন্সিপাল। তাহলে তার আগ পর্যন্ত আরো দুটো আছে, কি কি? ফ্রিকশন মেসেজ আছে, আর মোবিলাইজেশন মোবিলাইজেশন আছে। তো ফ্রিকশন মেসেজ ছাড়াও সফট টিস্যু প্রিন্সিপাল অনেকগুলো আছে, আছে না? স্ট্রেচিং আছে, হ্যাঁ, ডিআইপি আছে, ডিজিটাল স্কিমিং প্রেশার আছে না? এগুলো সফট টিস্যু প্রিন্সিপাল। তাহলে সফট টিস্যু প্রিন্সিপাল যদি আমি একটা আওতায় আনি, দেন মোবিলাইজেশন আর একটা ট্রিটমেন্ট, এর মধ্যে রুগী ভালো হয়ে যায়, তাহলে আমার ম্যানিপুলেশন দরকার হয় না, এত অ্যাডভান্স প্রোটোকল দরকার হয় না। ম্যানিপুলেশনের অনেকগুলো শর্ত আছে, কি কি? ম্যানিপুলেশন করার আগে অবশ্যই টিস্যুকে স্ট্রেচ করতে হবে, জয়েন্টকে মোবিলাইজ করতে হবে, স্ট্রেংথ ব্যালেন্স থাকতে হবে দুই গ্রুপের মধ্যে, তারপরে ম্যানিপুলেশন। যদি স্ট্রেংথ ব্যালেন্স না থাকে, তো সামনে এবং পিছনে যদি স্ট্রেংথের ব্যালেন্স না থাকে, আমাদের ম্যানিপুলেশন দিলাম কি হবে? স্ট্রেংথের ব্যালেন্স নেই, কি হবে? তাহলে ডিসরাপশন, জয়েন্ট ডিসরাপশন, জয়েন্টের ডিসরাপশন, জয়েন্ট ইনজুরি। আমরা করি কি, ওই মুভমেন্ট আছে, রেঞ্জ আছে, কিন্তু তারা টুকুস করে দিয়ে হ্যাপি মোবিলিটি বানাই দিল, দরকার নাই ব্যালিস্টিক স্ট্রেচের, দরকার নেই। ম্যানিপুলেশন কাইন্ড অফ ব্যালিস্টিক স্ট্রেচ। এন্ডে আমরা গিয়ে কি করি? এন্ডে গিয়ে দিই, তাই না? কোথায় দিই? এন্ড রেঞ্জের কোথায় দিই? একটা জয়েন্টের 3টা অংশ থাকে, বিগিনিং, একটা হচ্ছে বলি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, আর একটা বলি অ্যানাটমিক্যাল লিমিট। অ্যানাটমিক্যাল ব্যারিয়ার না, অ্যানাটমিক্যাল লিমিট। এর অর্থ হচ্ছে বাইরে আর যাওয়া যাবে। তাহলে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার এবং অ্যানাটমিক্যাল লিমিটের মাঝখানে হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কুড বি ভ্যারি, মানে ফিজিওলজিক্যাল ব্যারিয়ারটা চেঞ্জ হতে পারে। যেমন আমার এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, এখন আমার এই রিফ্লেকশন এটুকু থাকতে পারে, তাহলে এটা আমার ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। কিন্তু অ্যানাটমিক্যাল লিমিট কখনোই চেঞ্জ হবে না, বুঝতে পারছি? অ্যানাটমিক্যাল লিমিট কখনোই চেঞ্জ হবে না, ফিক্সড। তাহলে বিগিনিং এবং এন্ড কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু ফিজিওলজিক্যাল, ঠিক আছে? যেটা নিয়ে আমরা কাজ করি সারা দিন, যে রেঞ্জ নাই, রেঞ্জ কমে গেছে, তাই না? আচ্ছা, এই পেশেন্ট রয়েছে, আমরা এক্সরে দেখছিলাম না, অনেকগুলো ছড়ানো ছিটানো, মনে আছে কি? বলছিলাম যে মেটাস্টেসিস, ময়লা আবর্জনা, তার এমআরআই। আচ্ছা, এটা কন্ট্রাস্ট না, নন কন্ট্রাস্ট। এগুলো হচ্ছে ময়লা আবর্জনা, হ্যাঁ, এগুলো হচ্ছে ময়লা আবর্জনা। এই যে এগুলো দেখা যাচ্ছে ছোপ ছোপ ভাব, তাই না? ছোপ ছোপ। এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। এটা হচ্ছে ওই চেঞ্জগুলো তো আমরা পেলভিক ক্যাভিটি দিয়ে দিয়েছিলাম। এই পেশেন্টকে যদি আমরা কন্ট্রাস্ট করাই, তাহলে কিরকম পাওয়া যাবে? এরকম পাওয়া যাবে। এই যে সাদা সাদা জিনিসগুলো হচ্ছে জীবাণু, এইগুলো সব ময়লা আবর্জনা, এগুলো ময়লা আবর্জনা। তাহলে এই কন্ডিশনকে বলে হচ্ছে অস্টিওব্লাস্টোমা, মানে ব্লাস্ট হয়ে গেছে, ছড়াই গেছে পেলভিক ক্যাভিটি পর্যন্ত, তার ব্লাস্ট সেল ছড়াই গেছে। তাহলে এগুলো কি ট্রিটমেন্ট করবো আমরা? সুন্দর করে করবো। তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করবো, হ্যাঁ, ওই যে আমরা এনুলার টিয়ার করছি না, সেটা আরো ভালো করা যাবে, সুন্দর। তাহলে এই ডিস্কের হাইট আর এই ডিস্কের হাইটে না একটু কম, স্লাইড, তাই না?
জি কিন্তু তার ওয়েট মেটেরিয়াল ব্যালেন্স আছে অনেকটাই, হুম তাই না? সাদাও আছে, কালোও আছে। কোন টাইপে পড়বে? টাইপ টাইপ ডিস্কের টাইপ পড়বে কোনটাতে? ডিস্ক নিচে কোন টাইপে পড়বে? এখন শুরু হবে কন্ট্রোভার্সি, ফাইন্ডিংস এর সাথে কন্ট্রোভার্সি। তাহলে ডিস্ক স্পেস যদি কমে যায় তাহলে সেই হিসাবে 3 তে পড়ার কথা না, কথা না। ব্ল্যাক লাইন ডিস্টর্টেড হয়ে গেছে এখানে, তাই না? স্ট্রেট ব্ল্যাক লাইন কিন্তু সাদা ম্যাটেরিয়াল আছে। কিন্তু 4 এ আবার বলছে স্পেস কমতে পারে কিন্তু সাদা কোনো অংশ থাকবে না। তাহলে এখন কিসে ফেলবে এটা? এটা হচ্ছে বই এবং মানুষের মধ্যে কন্ট্রোভার্সি। মানে সব সময় বইয়ের ক্লাসিফিকেশন মানুষের মধ্যে পাওয়া যাবে। তাহলে এখন তো দুজনের মাঝখানে বলছে, তাই না? স্পেসও একটু কম আছে, আবার কি আছে হোয়াইট ম্যাটেরিয়ালসও আছে, তাই না? তাহলে এগুলো হবে হচ্ছে তার বয়স যদি কম হয় তাহলে তার ডিস্কের মধ্যে প্রচুর ওয়াটার থাকবে না, হেলদি ডিস্ক, অনেক বেশি হেলদি ডিস্ক থাকবে। ঠিক আছে, এই যে হোয়াইট ম্যাটেরিয়াল গুলো আছে অনেক অনেক বেশি স্পষ্ট না, কারণ প্রচুর পানি আছে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রেট লাইন, ঠিক আছে, এই যেটা হচ্ছে স্ট্রেট লাইন, তাহলে এটা তো এখানে নাই, আছে কি? কিন্তু স্পেসও আবার কমে গেছে, তাই না? আচ্ছা, এখন এই কালো অংশটা আর এই কালো অংশটা অবজার্ভ করুন, কম না বেশি? বেশি এই যে এটার সাথে এখানে কালো অংশ কম না বেশি? বেশি বেশি অনেক বেশি। তাহলে তার প্রচুর রেনুলার টিয়ার আছে, হিউজ অ্যামাউন্ট অফ রেনুলার টিয়ার আছে। যেহেতু ডিস্ক ম্যাটেরিয়াল ভালো আছে তাহলে এই পেশেন্টের এইগুলো কি, এই যে রেনুলার টিয়ার, ঠিক আছে, আমরা এগুলোতে দেখবো আরো অনেক মোটা, ঠিক আছে, এই যেটাতে দেখবো অনেক ডিস্ক বেরিয়ে গেছে, তাই না? হিউজ। তাহলে এরকম পেশেন্ট পাইলে বলতে হবে আপনার অবস্থা শেষ। আচ্ছা, রিকভারির ক্ষেত্রে তাহলে এটা 5S1 4-5, এটা 3-4, তাই না? তাহলে এটার প্রলাপস হচ্ছে কোন লেভেলে? 3-4। যত উপরের দিকে প্রলাপস হবে ইমপ্রুভমেন্ট তত স্লো হবে। কেন? মুভমেন্ট কম হবে, যত বেশি মুভমেন্ট তার তত বেশি ইনজুরি, তত বেশি রিকভারি। বুঝতে পারছি? কারণ আমি মুভমেন্ট প্রডিউস করতে পারবো, কিন্তু যত উপরের দিকে যাব আমি লেস মুভমেন্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, এই জন্য প্রতি সেগমেন্ট যখন উপরে উঠবে টাইম ডাবল। যদি 5S1 ভালো হতে 1.5 মাস লাগে, মানে 6 উইকস লাগে, তাহলে 4-5 ভালো হতে 3 মাস লাগে, 12 সপ্তাহ। দ্বিগুণ হয়ে যাবে, একদম সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। কারণ 4-5 এ যখন প্রলাপস হবে তখন আর পেশেন্ট সোজা থাকবে, তখন পেশেন্ট ডিফর্মড হয়ে যাবে, ডেভিয়েশন হবে। যখনই চোখের ডেভিয়েশন দেখবো প্রথম থিংকিং এ হবে এটা 5S1 এর কেস না। যদি 5S1 সাথেও না থাকে, ডিস্ক বাইরে খুলে পড়ে যায়, তারপরও প্রথম মাথায় চিন্তা হবে যেটা 5S1 এর কেস না। তাহলে ডেভিয়েশন সবচেয়ে বেশি কমন হচ্ছে 4-5। তার মানে ডিফর্মিটি সবচেয়ে বেশি কমন হচ্ছে 4-5। তাহলে যখনই ডেভিয়েশন হবে টাইম ডাবল হয়ে যাবে। তাহলে 1.5 মাস যদি হয় 3 মাস 6 মাস, রাইট, 6 মাসের আগে 3-4 লেভেল ভেরি রেয়ার, মানে সুস্থ হওয়া ভেরি রেয়ার। এরপর আর যাবে না, সাধারণত 2-3 তে হয় না, ভেরি রেয়ার। আমি আমার লাইফে পাইনি, বাট আমি 2-3-4 আমি অনেক কেস পেয়েছি, এবং কেউ 5 মান্থের নিচে ভালো হয়, 5 মান্থ প্লাস।